হ্যালো রিসেপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো গাইস, আমরা আজকে আর কি নিয়েছি একটা 500 টাকা প্রফিট করার চ্যালেঞ্জ, সোলো টুর্নামেন্ট খেলে। তো দেখবো কিনা আজকে আমরা সোলো টুর্নামেন্ট খেলে 500 টাকা প্রফিট করতে পারি কিনা। যেহেতু 500 টাকার প্রফিট করবো, যার কারণে কিন্তু আমাদের 20 টাকার ম্যাচগুলো খেলতে হইব। তো যেমন আর কি আজকে আমাদের প্রথম ম্যাচ হচ্ছে একদম ফ্যাক্টরিতে নামা। আর এখানে কিন্তু নামে ভাই আমি এখানে একটা এক্সিমিট পেয়ে যায়, আমার সামনে দেখতে পারতেছে একটা প্লেয়ার নামছে, যেটা কাছে শুধু মিনিউজি ভাই। তো এখানে কিন্তু আর ক্যারেক্টার স্কিলটা আমি কিন্তু অফ করে দিছি। নস্কার ছেড়ে যায় বা দুইটা শর্ট দিতে কিন্তু আর কি মরা যায়, মানে স্কারের দুইটা গুলি পারবার। তো এখানে কিন্তু আমার আর কি আরো ডাইনে বামে দুইটা প্লেয়ার নামছে। তো দেখতে পাচ্ছ আমার সামনে আরেকটা প্লেয়ার। তো এটা কিন্তু আর কি ওর কাছে হয়তো গান টান নাই, ওই জানি কেমন আর কি দৌড় দেয় একটা এক দৌড়ে আর কি ওই পাশে চলে যায়। তো ওই যেহেতু দৌড় দিচ্ছে, তার মানে ওর কাছে গানও নেই, বেস্টও নেই, তার কারণে কিন্তু আমি ইজিলি মাইরা দিতে পারবো। তো ওই যেদিকে যাই ওর পিছন পিছন কিন্তু আমার যাইতে হবো। আর আমরা কিন্তু আগের ভিডিওতে 1000 টাকার একটা প্রফিটের চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেটাতে কিন্তু আমরা আর কি হাইরে গেছিলাম, মানে করতে পারছিলাম না চ্যালেঞ্জটা কমপ্লিট। তো দেখবো আজকে না করতে পারি কিনা। আর এগুলা ভাই 1000 টাকা 500 টাকা এগুলা দিন কেউ কি ইনকাম করতে পারো কিনা আমার একটু জানাই, যেহেতু কারণ এখানে তো আমরা প্রচুর পরিমাণ টুর্নামেন্ট খেলি, একদিন ভালো যায় একদিন খারাপ যায়। তো আমার সামনে কিন্তু প্লেয়ারটা দৌড়ে যাইতেছে, এন্ড ভাই এটারে কিন্তু একদম এক্সিবিটটা ফুল রেডে কিন্তু মাইরা দিলাম। সরি গাইস, ফুল রেডে না, মানে হালকা রেডে। তো এখানে কিন্তু আমাদের আর কি দুইটা কিল করে কিন্তু আমাদের এন্ট্রি ফুটে গেছে। তো এখান থেকে আমাদের ফ্যাক্টরি লুট পার্টি হয়ে গেছে। তো আমরা ফ্যাক্টরি থেকে এখন চলে যাবো। অ্যান্ড দেখো গাইস, এখানে ফ্যাক্টরি থেকে কিন্তু আমার কিন্তু আবার ফায়ার শুরু করছে, মানে লাস্ট ওয়ান যে প্লেয়ারটা ওইটা হয়তো লুকায় আসছিল। মানে ভাই এগুলা টুর্নামেন্টে ভাই কি যে হয় আমার লগে। তো আর কি এনিমি খুব লুকায় থাকে, অ্যান্ড যখন সুযোগ পাই তখন আর কি হালকা পাতলা আর কি একটু ড্রাগ তুলে আর আমরা হেডশট খেয়ে পড়ে যাই। তো এখানে কিন্তু আমি ব্যাগে চলে আসি, অ্যান্ড আমি জানি খোলা ময়দানে পড়লে আমার কাছে গুলাল কম, অ্যান্ড অল্প গুলাল দেয় কিন্তু আমি পারবো না। আর আমার কাছে এদিকে বেস্টও নাই, তো সামনে একটা 2 লেভেলের বেস্টের লোকেশন দেওয়া যাইতেছে, এটা কিন্তু নিয়ে নেই। আর এখান থেকে মোটামুটি একটা ইনহেলার পেয়ে গেলাম। আর এদিকে ধর পিছনে ফাইট চলতেছে, মানে এখন আমি আর কি পুরো একদম মাইঙ্গার চিপায় পড়ে গেছি। তো আমার কিন্তু আর কি নিচের যে ফ্যাক্টরির যে প্লেয়ারটা ওটাও কিন্তু এখানে ডালুতে বসে আছে, ওই যে দেখো ডালুতে বসে আছে, মানে ওই কিন্তু আমার দেখছে কিন্তু উঠতেছে না। তো এখানে কিন্তু আমি একটা ট্রাই করবো ওয়ান ট্যাপের। তো এখানে কিন্তু ওই অনেক আর কি ডালুর দিক দিয়ে আর কি মুভমেন্ট করতে আছে, ডালুর ওই দিক দিয়ে আছে, মানে আমি যাতে ফায়ার লাগাইতে না পারি। তো এখানে কিন্তু আমি একদম একটা পার্মানেন্ট কভার এখানে দাঁড়ায় যাই। আর ওই দেখো ভাই জয়স্টিক টানতেছে, মানে ভাই এখানে আমি কি করি, বা সাইডে যাই একটা সুন্দর করে টান দিই, এন্ড কিন্তু এটা হেডশট লেগে যায়। তো এখান থেকে আর কি ভাবছিলাম যে এইখান থেকে আর কি এখন চলে যাবো। এন্ড দেখো ফ্যাক্টরি থেকে আরেকটা পিলার আসা পড়ে, যেটা কিন্তু আমি দেখছিলাম না, আমি উপর দিকে যাইতে চাইছিলাম, কিন্তু তখনই দিই ভাই আমার বাসার থেকে ফায়ার শুরু করছে। তো ওই দেখো দূরে, এন্ড কিন্তু আমার পিছনেও কিন্তু প্লেয়ার আছে, আমি পিছনে প্লেয়ারটা ইগনোর করে চলে যেতে লইছিলাম, এন্ড এখানে ডান সাইড থেকে আমার ফায়ার দেওয়া শুরু করছে। তো এখানে কিন্তু আমার আর কি হিলটা একদম ভাই লো করে দিছে, মানে এই সিটটি থাকলে ভাই কি আর কইতাম। তো এখানে কিন্তু আমার বেস্টটা আর কি হালকা ড্যামেজ হয়েছিল। তো এখানে রিকভার করে ভাবছিলাম এখান থেকে আর কি জিপলাইন মাইরে চলে যাবো, এন্ড দি ভাই সামনের ঘরে প্লেয়ার। তো এটার দেখে কি করি আমি বসে যাই এখানে, কিন্তু ওই আর কি আমার দেখা ভালায়। তো এখানে আর কি সাউন্ড পাই আর কি দেখে ভালায়, কিন্তু আমি এখানে কিন্তু আমি এই M590 দিয়ে কিন্তু আর কি দুইটা শট লাগাই কিন্তু মাইরা দেই, কিন্তু এখানে কোনো রায় দেয় না, এখানে জুম কিন্তু সিংড়া দেয়। তো এখানে জুনে বাড়িতে কিন্তু আমার ওই প্লেয়ারটা আবার উপর দিক থেকে মারা শুরু করে, অ্যান্ড আমার যে উপরের যে ঘরটা, এই ঘরের উপরের সাদে 2 তলায় কিন্তু একটা প্লেয়ার। তো এখানে যদি আমি আর কি সোজা দৌড় দিই মাইঙ্গাছি ভাই, অ্যান্ড ডাইন দিকে দেখো এলছিপও একটা প্লেয়ার, মানে ভাই চতুর্দিকে শুধু খালি প্লেয়ার আর প্লেয়ার। তো এখন আমার যে দিক দিয়ে হোক বাগতে হইব কোনো ফাইলে, আর ঝুন্ডা যদি একবার ধরতে পারি তাহলে কিন্তু আমাদের এই ম্যাচটা কিন্তু প্রফিট এসে করবো। আর যদি এখানে রাশ দেই তাহলে কিন্তু ইমন আছে চাপে পড়ে মরেও যেতে পারি। তো আমি ডান থেকে আর কি দেখার চেষ্টা করতেছিলাম, আবার আমার নামের দেয়, কিন্তু ভাই এখানে যাইতে লইছিলাম, তখন দিয়ে আবার ডাইন সাইডে জুনের ভিতরে প্লেয়ার। তো এটারই কিন্তু আমি আর কি জুনে বাইরেতে সময়কালীন 2টা শট লাগাই দিই। আর এদিকে দেখো আমার কাছে নাই কোনো গুলাল, মানে কোনো প্রকারে একটা গুলালও নাই। আর এই গুলালের প্যারায় যে আমি কতবার মাইর খাইছি টুর্নামেন্টে। আর এখানে ধর আমার টিমমেটও আর কি এই ম্যাচটাতে আসছিল, যে বিশাল কিল করতেছিল, আর ওই কিন্তু আমার দিকে রাশ করে দিতেছিল। তো এই ম্যাচটা আর কি খেলতে না খেলতে হয় কি করে আমার দেয় ওয়ান ট্যাপ মাইরা গায়। তোমরা যারা আমার মতন টুর্নামেন্ট খেলতে চাও, তোমরা এই অ্যাপটা দেখতে পারো। তো সবার ফার্স্টে আমার আর কি পিন করা কমেন্টের লিঙ্কে চাপ দিয়ে তোমরা আর কি এরকম একটা ওয়েবসাইটে চলে আসবা, এখান থেকে আর কি তোমরা আর কি অ্যাপটা ডাউনলোড দিবা। আর অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে তোমরা ফোনে ইনস্টল করে নিবা, তারপরে অ্যাপটা আর কি ওপেন করবা। তো অ্যাপটা ওপেন করার পর তোমাদের মাঝখানে আর কি সাইন আপের একটা অপশন আসবে। তো এই ইন্টারফেসে আসার পর তোমাদের একটা ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, একটা ফোন নাম্বার, একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু অ্যাকাউন্টটা খুলে নিবা। তো তারপর তোমরা চলে আসবা অ্যাড মানিতে, অ্যাড মানিতে এখানে আইসা কিন্তু তোমরা আর কি তাদের বিকাশ নাম্বারটা কপি করে নিয়ে বিকাশ থেকে আর কি সেন্ড মানি করে দিবা। আর এখান থেকে যে তোমাদের ট্রানজেকশন আইডিটা এটা আর কি কপি করে পেস্ট করে দিলেই এখানে তোমাদের টাকাটা একদম ইজিলি অ্যাড হয়ে যাবো। তো তারপরে কিন্তু তোমরা আর কি এই অ্যাপে আর কি ম্যাচ পেয়ে যাবা, বিয়ার ম্যাচ, তারপর হচ্ছে কি বিয়ার সার্ভাইভাল ম্যাচ, তারপর লন অফ এন্ড কি সিএস টুর্নামেন্ট কিন্তু তোমরা এখানে পাওয়া যাবা। তো এর মধ্যে কিন্তু ফ্রি টুর্নামেন্টও আছে, যেগুলো কিন্তু তারা আর কি করে থাকে। তো তারপরে তাদের আর কি ট্রানজেকশনের মাধ্যমে কিন্তু প্রত্যেকদিন টেলিগ্রাম গ্রুপে আর কি গিভওয়ে করা হয় 10 জনকে। আর এখানে তাদের যে উইথড্র প্রুফটাও কিন্তু দেখতে পাচ্ছ, তাদের আরেকটা গ্রুপে কিন্তু উইথড্র প্রুফ দেওয়া হয়। এন্ড এইভাবে কিন্তু তোমরা অ্যাপে নিশ্চিন্তে কিন্তু গেম প্লে করতে পারবা।
তো স্পোর্টস শেষে এখন আসা যাক আমাদের সেকেন্ড ম্যাচে। তো এই সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা আর কি নামি হাঙ্গারে, অ্যান্ড হাঙ্গারে কিন্তু আমার আর কি দুইটা প্লেয়ার নামছে, বা সাইডে একটা, আমার সামনে যে লঞ্চ প্যাড ওই লঞ্চ প্যাডের ওইখানে কিন্তু একটা। তো এখানে নিচে এসে কিন্তু আমি একটা এসিটি পেয়ে যাই, আর আমার কাছে দেখতে পাচ্ছ আমি কি ক্যারেক্টারগুলো নিয়ে আসি, মানে লং রেঞ্জে ভাই আমার সামনে যে পড়বো কিন্তু শেষ। আর এখান থেকে কিন্তু আর আমি এটা আর কি দেখে ফেলাইছি। তো এখান থেকে আমি কন্টেনারের পিছনে এসে পড়ি, আমি এখানে কিছুক্ষণ বসে আর কি হোল্ড করে দেখে নিই যে কোন জায়গায় প্লেয়ারটা আছে। তো ওইখানে আর কি বা সাইডে আমি আবার দেখতেছিলাম, তখন ডাইন সাইডে দেখাই, তখন দিয়ে যে ভাই প্লেয়ারটা কার জন্য যেন দাঁড়ায় রয়েছে। অ্যান্ড ভাই দেখতে পারতেছ আমি কি ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আসছি। লং রেঞ্জে কোনো প্লেয়ার থাকলে যদি ওর কাছে নর্মাল কোনো বেস্ট থাকে তাহলে কিন্তু ওই 2 শটেই শেষ, আর 2 শট তো এমন তাড়াতাড়ি লাগবো যে ওইটা আরও পাইবো না যে মালদবের থেকে। আর এখানে কিন্তু আমি তারপরে একটু পিছনের দিকে আসা পড়ে, আর এখানে আইসে কিন্তু হুমার সাইডে দিই, অ্যান্ড হুমারটা যায় কিন্তু একটা প্লেয়ার উপরে পড়ে। আর এখানে কিন্তু এই প্লেয়ারটা আমি আগে স্পট করে রাখছিলাম, তো এখন কিন্তু ওরা আর কি হুমার সাইডে দেখে নিলাম। তো এখানে আসার পর ওই কিন্তু আমার জানি কেমন দেখে ফেলায়, দেখো আমি এখানে কিন্তু দাঁড়ায় রয়েছি, আমি কিন্তু কোনো প্রকার মুভমেন্ট করি নাই, বা আমি কিন্তু পায়ের শব্দ করি নাই। ওই আল্লাহ কেমনে আমার দেখে ফেলায়। যখন গ্রেনেড কুক করতেছিল তখন আমি কিন্তু অস্কার সাইডে রাশ করে দেওয়া দিই, অ্যান্ড এখানে এসে কিন্তু 1 শট দেয়, 2টা শট দিয়ে কিন্তু এখানে মাইরা দেই। অ্যান্ড আমি কিন্তু ভাই এখানে যদি দাঁড়ায় থাকতাম ওই আমার একটা গ্রেনেডটা কুক করে কিন্তু একদম উপর পারে পাঠিয়ে দিত। তো প্রত্যেকটা ম্যাচ যেহেতু 20 টাকা করে, আজকে থেকে আর কি যেহেতু বেশি প্রফিট করা লাগবে, তো আমরা কিন্তু আজকে থেকে 10 টাকার ম্যাচগুলো খেলবো না। অ্যান্ড এখানে 10 টাকার ম্যাচ চলে সারাদিন, তো রাত্রে গিয়ে বিশেষ করে গেম প্লে করবো। তো এখান থেকে আমি চলে যেতে লেছিলাম অবজারভেটরিতে, অ্যান্ড তখন এসে দিই লঞ্চ প্যাডের এখানে দিয়ে একটা প্লেয়ার। তো এই প্লেয়ারটা কি হয়, শর্ট দেওয়ার অনেক ট্রাই করি, কিন্তু এখানে আর কি হয় দৌড়াদৌড়ি করতেছিল, শর্ট লাগে না। আর এই সিটির এটা আর কি একটা একদম বিশাল সমস্যা যে রানিংয়ে শর্ট খুবই কম লাগে, অ্যান্ড তারপরেও কিন্তু এটাই বেস্ট। আর এখানে কিন্তু আমি ওর উপরে রাশ করে দিচ্ছেন, দেখো কি হয় গুলাল টোলাল ফালাই ভাই কোন দিকে পড়ে। আর এখানে ওই আমার যে এখানে বোকামি করে অস্কারটা ছাড়ে, কিন্তু আমি আর কি ওইখানে আসছিলাম না। ওই কোন দিক থেকে ভাই কোন দিকে ঘুরে গেছে ভাই, ওই কি আমার মতন নতুন ফোন কিনে এরকম করতেছে কিনা, আমি নতুন ফোন কিনে এরকম করছিলাম। তো এখানে একটা 1 শট করে 1 শট দিয়ে কিন্তু এখানে মাইরা দিয়ে আমাকে কিন্তু 3 কিল হয়ে যায়। তো প্রত্যেক ম্যাচে যদিও ভালো কিল হইতেছে, কিন্তু আমি প্লেস পয়েন্ট ধরতে পারতেছিলাম না, এটা হচ্ছে একটা ভুল। তো ওইখান থেকে অনেক আর কি লঞ্চ মারে অনেক দৌড়াদৌড়ি করে কিন্তু আর কি চলে আসি বিমান শক্তির দিকে। অ্যান্ড এই বিমান শক্তির দিকে আসে আশেপাশে কোনো প্লেয়ার টেলার ছিল না, অ্যান্ড এখানে জুনটাও পড়তেছিল একদম ম্যাপের একদম বিপরীত সাইডে, যখন আমার আর কি অনেক দৌড়াদৌড়ি পাইরা অনেক হাইটা যাওয়া লাগতেছিল। যেমন আর কি যাতে পথে এখানে একটা ড্রপ পাওয়া যায়, যেখান থেকে আর কি বেস্ট হেলমেট পাওয়া যায়। আর এখানে কিন্তু আমাদের জুনটা অনেক বেশি দূরে পড়ছে, যখন কিন্তু আমাদের পুরাটা ম্যাপই দৌড়ে যাইতে হইব। আর এরকম ভাবে জুন বললে ভাই আমার ওই ম্যাচটা লস হয় কেন জানি না, এই ম্যাচটাতে আর কি একটা কিলের জন্য প্রফিট আসি এখন দিদি। আমি যে প্রত্যেক দিন যে নানান রকম প্রাইজ মানে যে চ্যালেঞ্জ নেই, তোমরা কত করে প্রফিট করতে পারো একদিনে, ওইটা গাইস আমার একটু জানাই যে এখানে আমি চ্যালেঞ্জ নিয়ে কেন কমপ্লিট করতে পারি না, আমার কি বল। এখানে কিন্তু আমি রাশে বিশাল দুর্বল, তো দেখতে পারতাছো অনেকটা দুর্বল আইসা পড়ছি জোনের আর কি জোনটারে আর কি সেভ করতে নামছিলাম কোন জায়গায়, আসলাম কোন জায়গায় রিম নাম থেকে প্রায়। তো এখানে যাইতে লইছিলাম, তখনই দেখি ভাই ব্রিজের ওই পার সাইড থেকে আমার মাই শুরু করছে। তো নে ভাই 2টা খা, ওরে যে 2টা শট দিছি তো ফার্স্ট ফায়ার বাইর হয়েছে। এই ক্যারেক্টার কম্বিনেশনটা আমি তোমাদেরকে দেখাই দেয় মনে অনেক ভুল করছি, এটার অত্যাচার আমার হইতে হইব আমি জানি। এই ক্যারেক্টার কম্বিনেশনটা নিয়ে ভাই একটা প্লেয়ার আমার মারছিল, অ্যান্ড তারপরে আমি এই ক্যারেক্টার কম্বিনেশনটা নিয়ে নিছি, অ্যান্ড এইটা দেওয়া ভাই বিশাল গেম প্লে। তো দেখতে পারতাম সেখানে আমাদের চতুর্দিক থেকে কিন্তু এবার মায়ের শুরু করছে। তো এখানে ঘরের ভিতরে আইসা পড়ি, আমি ভয় আসছিলাম যে জানলা দেওয়া মানে দরজা দেওয়ার বাইরে দেখি না। তো এখানে কিন্তু আমার যে প্রথমে যে প্লেয়ারটা ফায়ার দিচ্ছিল ওই জানি কি জন্য নিচের দিকে নামে, আমি তো ভাবছি হয়তো ব্রিজের নিচের দিকে চলে গেছে। তো আমি যাই এখানে উপর দিক থেকে কিন্তু আমি ভালো একটা ফাইট ব্যাক করতে পারবো, কিন্তু তখনই দিই ভাই এই চান্দু দিকে এখানে আস্তে আস্তে যদিও আর কি আর 2টা শট দেওয়া দিই, আর আমার কাছে গুলাল ছিল না, আমি অস্কার ছেড়ে দিয়ে পিছনের দিকে চলে যায়, এন্ড আমার দূরে থেকে একটা প্লেয়ার আর কি ড্যামেজ দেয় হালকা পাতলা। আর এখানে দেখো কি হয় আমার কাছে নাই গুলাল, আর এদিকে কিন্তু ওই মিড কেটে করে ফেলাইতেছেন, আমি কোন দিকে যাই। তো এখানে যদি আড়া করলাম, এখানে চাইছিলাম একটা 1 ট্যাপ মারার, কিন্তু ওই আর কি গুলাল টোলাল ফেলায় মুভমেন্ট দেখায় কিন্তু আমার আর কি মাইরা দেয়। আর এখানে কি হয় দূর থেকে আমার একটা প্লেয়ার হালকা পাতলা ড্যামেজ লাগাই দিয়েছিল, এন্ড আমারে কিন্তু এখানে মাইরা দেয়। তারপরে যাই হোক আমাদের কিন্তু ম্যাচটাতে লস নাই, মানে 10 টাকা প্রফিটই আসি। তো এর পরবর্তীতে আরেকটা ম্যাচ নেই, এই ম্যাচটাতেও আমার সাথে সেম কাহিনী হয়, মানে আমি কিন্তু যে জায়গায় নামছি সেই জায়গায় থেকে জুনটা বিশাল দূরে পড়ে যায়, অ্যান্ড পুরোটা ম্যাচ জুনের সাথে আস্তে আমার কিন্তু কোনো কিলই হয় না। আর যেহেতু আমাদের কিল পয়েন্ট নাই, তাই আমাদের প্লেস পয়েন্ট ধরেই হলো প্রফিট বাইর করা লাগবেই। আর এখানে টপ
13টা প্লেয়ার আছে, মানে আমি এখন আমার দিয়ে টপ 13 আছে। তো জুনের দিকে যাইতে লইছিলাম তখন দিয়ে পশ্চিম থেকে আর কি জুন থেকে প্লেয়ার বাড়িতে আছে ভাই, কি মায়ের ভাই ওদের, মানে এখানে জুন থেকে বাইরে জুনেও ড্যামেজ খাইতেছে, আমার কাছেও ড্যামেজ খাইতেছে, তারপরেও প্লেয়ার মরতে চায় না ভাই, গন্ডার্স আমরা এদের। তো এখানে তো আমার হালকা পাতলা ড্যামেজ করে দিয়েছে যেহেতু আমার কাছে বেস্ট লো। আর এখানে কিন্তু ওর পিছনে একটা প্লেয়ার আছে যেটা কিন্তু ওরে মাইরা দেয় দেখবা। তো এখানে কিন্তু আমি আর কি উপরের দিকে একটা প্লেয়ার আসছিল পিকেট, আমি তো ভাবতেছিলাম ভাই আমার যদি পিকের দিক থেকে মায়ের শুরু করি তাহলে আমি যাবো কোন দিকে। তো এখানে আবার পিকের দিকে উপরের দিকে এসে পড়ি, দেখতেছিলাম যে উপরেরটার লগে ফাইট নিলে উপরেরটার লগে লমু, এখানে উপরে দেখি গোলাল ফেলাম না, আর ওই কিন্তু ওইদিকে চলে গেছে, মানে ওইখান থেকে সরে গেছে। আর ওর যে আমার যে বাসাইডে প্লেয়ারটা ছিল ওরেও কিন্তু আর কি আরেকটা প্লেয়ার মাইরা দিছে, মানে এখানে আমার পুরা রাস্তাটাই এখন ফাঁকা, চাইলে কিন্তু আমি এখন আমার ঝুন্ডা ধরতে পারবো। তো জায়গাটা কিন্তু আমি আস্তে আস্তে উপর দিক থেকে উঠতেছিলাম, অ্যান্ড আমার টিমমেট আর কি আমার সাথে প্যারালালে আসছিল, যেখানে কিন্তু আমার টিমমেট বলতেছিল ভাই আমি কিন্তু উপর দিক থেকে নামতাছি, তখন আমি বোঝা যায় যে ডাইন সাইডে ওইটা আর কি আমার টিমমেট। তো ওইখানে কিন্তু আমি চাইলেও কিন্তু ওরে মারতে পারবো না, কেন ওরে মারলে নিজেদের প্লেয়ারে কেমনে মারি ভাই কও, চুক্তি করে খেলতেছি দুজন যে তুমি আমার মারবা না আমি তোমার মারবো না, এরকম ভাবে ভাই কি কইতাম, মানে আবার কত সময় আর কি আমরা এমন করি যে কে কারে মারতে পারে আয়েসকা। তো যাই হোক এখানে কিন্তু একটা ডেঞ্জার জোন মেরে দিয়েছেন, আমার এখানে কিছুক্ষণ হোল্ড করা লাগবে, এইখানে কিছুক্ষণ হোল্ড করার পরে কিন্তু আমরা জোন পেয়ে যাবো। আর টপ 5-এর ভিতরে যেহেতু এসে পড়ছি কিল ছাড়া প্রফিটে আসি, এইভাবে কিন্তু আর কি প্রফিট করা যায়, কিন্তু এমন হয় যে কত ম্যাচ আর কি যদি মাইরা দেয় তো এখন কিন্তু বাস বাস বাস, এই যার কারণে কিন্তু হোল্ড করে খেলি না। আমি যখন আর কি ফার্স্ট টাইম এইভাবে টুর্নামেন্ট খেলা শুরু করছিলাম তখন কিন্তু শুধুই হোল্ড করতাম এইভাবে, মানে এনিমি দেখলে আমি এত ভয় পাইতাম কি বলার। তো এখানে আমাদের জুনটা সিংটা দিছে, তো জুনের সাথে আস্তে আস্তে বাইরে হইতেছি, আর আমার টিমমেট বলতেছিল যে ভাই আমি কিন্তু ডাইন সাইডে আছি, অ্যান্ড এই ডাইন সাইডে যে প্লেয়ারটা বাইরে আছে এটাই আমার টিমমেট, অ্যান্ড আমি চাইলেও ভাই ফায়ার দিতে পারতাছি না, আমার কাছে লঞ্চার আছে আমি চাইলে মেরা দিতে পারতাম, কিন্তু এখানে আমি ওটা মারি না। আমার বলতেছিল যে ভাই মারো না আমি ড্রপ ধরবো এখন কোন দিকে যাই। তো আমি একটু সরে আসলাম যে তুমি মারবো না তোমারে, দেখো আমি যে মারতে পারতাম মারি নাই, কিন্তু এখানে কিন্তু ওরে মাইরা দেয় খাইরোল ডে। তো যাই হোক এখানে কিছু করার নাই, অন্য একটা টিমমেট মাইরা দিছে, অন্য একটা প্লেয়ার মাইরা দিছে, এতে কোনো রুলস হয় নাই, যদি আমি মাইরা দিতাম তাহলে কিন্তু একদম এবারে বিশ্বযুদ্ধ লেগে যাইতো। আর এদিকে দেখো আমার কাছে নাই কোনো গুলাল, এখানে আমার উপরে যে অত্যাচারটা শুরু হয়েছে কি আর কইতাম ভাই, এখানে কোনো রকম স্কুল ঝুলের জন্য কিন্তু বেঁচে গেলাম। আর এখানে ওরা কিন্তু ফাইট লাগাই দিছে, এখন শুধু আমার ঠাট্টারি করার ফেলা, এখানে তখন কি এক বোকামি করি, আমার এই সেফটি কি ব্যবহারটা দেখো, এখানে কিন্তু আমি প্রথমে আর কি জুম ফায়ার দিয়ে একটা জায়গা কিন্তু আমি ভুলাই যায়, এখানে কিন্তু আমি কিছু করতে পারি না। অ্যান্ড লাস্ট ওয়ান একটা প্লেয়ার আছে, এখানে আমার কাছে আমি শটগান ওয়ান শটগান, আর এখানে কিন্তু ওর কাছে কিন্তু ছিল আর কি এসএমজি গান, এখানে কিন্তু আমার কেউ উল্টা একটা হেডশট মেরে মাইরা দেয়। তো আগেই বলছি যে এটা 20 টাকার ম্যাচ, যাই হোক কিল ছাড়া কিন্তু 70 টাকা প্রফিট হয়ে গেল, অ্যান্ড কিল করেও 70 টাকা প্রফিট করতে পারলাম না, এখানে প্লেস পয়েন্ট দ্বারা ভালো একটা প্রফিট বাই করে নিলাম। ক্লকটারে নামার পর ক্লকটার থেকে আর কি একটু সামনের দিকে এসে পড়ি, অ্যান্ড এখানে কিন্তু আর কি হালকা পাতলা লুট করে ভাবছিলাম যে ওরে রাজদা দিব, কেননা আমার কাছে ট্রগনটা ছিল, অ্যান্ড বিশেষ করে ট্রগনের এমোর জন্য এইদিকে আইসি, যে ট্রগনের হালকা পাতলা এমো আর এখানে একটা বেস্ট হেলমেট দরকার ছিল আমার। তো এখানে আর কি উপরে যে প্লেয়ারটা আছে এখানে একটা প্যাড মাইরা দিই যে প্লেয়ারটা আছে কিনা, হ্যাঁ আমি শিওর হয়ে যাই যে উপরে প্লেয়ারটা আছে। এখানে আমি দেখছিলাম যে আর কি 2টা প্লেয়ার নামছে, কিন্তু আমি আর কি উপরে একটা আছে, তার মানে আরেকটা আমার আশেপাশে আছে। তো তখন এদিকে আমার ঘরের নিচে আর কি ওই প্লেয়ারটা চলে আসে কোন জায়গা থেকে জানি, পরে আমি কিন্তু একদম বিশাল এক জাতা দেয় কিন্তু মাইরা দেই। অ্যান্ড এখানে আমি যেহেতু ফায়ার করছি, অ্যান্ড উপরে প্লেয়ারটাও কিন্তু অ্যালার্ট হয়ে গেছে যে এখানে আমাদের সাথে বিশ্বযুদ্ধ হয়েছে। অ্যান্ড এখানে কিছুক্ষণ পরে উপরে আইসা পড়ি, অ্যান্ড উপরে ঘরে প্লেয়ারটা আছে হোল্ড মারতেছে, আমি জানি যে উপরে প্লেয়ারটা আছে, অ্যান্ড দ্বিতীয় তলায় যে নাই আমি এটা জানতাম, তৃতীয় তলায় যে আছে এটা আমি জানি। তো এখানে কি করি দেখো, এখানে শুধুমাত্র একটু উকিতে দেখার জন্য ট্রাই করি যে হ্যাঁ আছে এখানে একটা গোলাপ অস্কার ছেড়ে যায় না দেই ভাই ওর এক জাতা, মানে ভাই ওই 13 পাইনি ভাই, এটা কি থেকে কি হয়ে গেল, মানে মুখের সামনে এসে একটা গোলাল ফেলাই দিলাম, এখানে অস্কার ছেড়ে যায় মাইরা দিলাম। তো ওইখান থেকে ক্লকটা থেকে যেহেতু আমার হালকা পাতলা লুট প্লাস কিল হয়ে গেছে, এন্ট্রি ফি টাকা উড়ে গেছে, আমরা হালকা পাতলা কিল করে প্রফিট বের করতে হইব, যার কারণে কিন্তু আমি আর কি ফ্যাক্টরি দিকে যেতে থাকি। তখন দিয়ে একটা প্লেয়ারের নেট নাই, তো এখানে কি হয় ভাই এ সিটির এগুলা কোনো ড্যামেজ হইলো, এই জন্যই কিন্তু আমি আর কি ক্যারেক্টারগুলো চেঞ্জ করে খেলছি। তো এরকম একটা নেট ছাড়া প্লেয়ার পাইও মারতে পারলাম না, এইরকম সুযোগ পায় যদি কারো মিস হয় যে করে রাগ উঠে যাবো, স্বাভাবিক বিষয়, এ সিটির কি ব্যবহার পাইলাম। তো যেহেতু ওই ফুল ড্যামেজ আসছিল এখানে কিন্তু আমি আর কি ওর উপরে রাশ করে দিয়েছিলাম, এখানে আর কি ওই পাশে দাঁড়ায় যায় না, অস্কার ছেড়ে যায়, আমি কিন্তু একটা বিশাল জাতা দিই, কিন্তু ভাই কোনো কাজ হয় না, এখানে ড্যামেজ লাগে না। তখন আবার ওর নেট চলে গেছিল, তাও কিছু করতে পারলাম না। তো এখন কি হয় আর কি উপরে উঠে যায় সিঁড়ি দেয়, আর এখানে দেখো কি হয় আমি কিন্তু আওড়া করা করে ফেলাই, একদম শর্টই কাউন্ট করাইতে পারি না। যখন ওই উপরে চলে যায় আমি জানতাম যে ওই সিঁড়ি এখানে এসে দাঁড়াবো, এখানে কিন্তু আইসা নামে একটা জাতা দিই দিয়ে নেট ভাই সমস্যা করে আছে, যদি নেটটা ঠিক থাকতো এমন আছে আমারও মাইরা দিতে পারতো, আমি মরলে ভাই আমি এই সত্যি কথা ভাই একটা আশা দিতাম ফোনটার ধরে, মানে কি ভাই কি এক কাহিনী হয় এগুলা কি হয়। তো ওইখান থেকে আর কি চলে আসি আমরা হচ্ছে মার্চ লিগ থেকে, এখানে আইসে এনিমি সাউন্ড পাইতেছিলাম,
তখন এই যে আমার বাস সাইডে আর কি প্লেয়ার আয় পড়ছে এন ভাই, এটার কিন্তু একদম দাপাদাপ 2 শট লাগাই কিন্তু অস্কার ছেড়ে আবার আরেকটা শট লাগাই কিন্তু মাইরা দেই। মানে এই প্লেয়ারটা টেরও পাই না যে আমি ওর কুইন দাইসা মাইরা দিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের আর কি অলরেডি 4 কিল হয়ে গেছে, 4 কিলো 40 টাকা, মানে এইখানে আমাদের 20 টাকা প্রফিট আছে। তো এখানে আমি দান্দা ফিকির করি যে এখানে আর কি কিছুক্ষণ হোল্ড করবো আর এখান থেকে জুনটা কিন্তু ধরে ফেলাবো। তো কয়েকটা আরবান কিনা নেই, আর এখানে কিন্তু প্ল্যান করি যে আমি আর কি এখন টপ 5 করে কিন্তু একটা প্লেস পয়েন্টে চলে যেতে পারবো, অ্যান্ড যত প্লেস পয়েন্ট ধরবো তত কিন্তু আমাদের প্রফিট হইব। তো এখানে কি হয়, আমি একটা আর কি প্যাট মারি পিছনে, তখন দেখি যে ভাই আমার পিছনে একটা প্লেয়ার আছে, আমি তো অ্যালার্ট হয়ে যাই, কেননা আমি জানতাম যে আর কি এইদিকে আসবো। আর এখানে কিন্তু আমি আর কি দাঁড়ায় যাই যে ওই দিকে আসলে আমি কিন্তু মার শুরু করবো। তো কি হয়, আমি ভাবছিলাম প্রথমে যেখান থেকে চলে যাই একটু দূরের দিকে যাই আর কি মারমু, তখন দি ভাই ওই কিন্তু আইসা পড়ছে। একটা ওয়ান টাইপে ট্রাই করছিলাম কিন্তু আর কি মাথার উপর দেওয়া যায় ফায়ারটা, আর এফজেল একদম গোলালের উপর দিয়ে চলে যায়। তো এখানে আবার আমার পিছন থেকে মার শুরু করে, মানে একদম মাইঙ্গার চিপে পড়ে গেছে। এই টাইমে আমার কাছে অস্কারও নাই, আর এখানে গোলাল মেকার যদিও সাইডে দেই, আবার ওই প্লেয়ারটা আর কি এখানে কিন্তু ম্যাক্স 7 যাতা দেয় অস্কার সাইডে, কিন্তু আমার এখানে মাইরা দেয়। কি ভাই, আমার লগে একটা থার্ড পার্টি হয়ে গেল। এরকম সোলো টুর্নামেন্টে স্বাভাবিক থার্ড পার্টি হয়ে থাকে। আর আমরা আজকে কত প্রফিট করলাম, তো এটাও কিন্তু আর কি, তো কি আর বলা, 500 টাকা প্রফিট হলো না। মানে আমরা কিন্তু চ্যালেঞ্জ নেই কিন্তু অত কিন্তু প্রফিট করা যায় না। তো যাই হোক গাইস, আজকের মতো এই বন্ধু, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ গাইস।